দেশ ছেড়ে পালানো স্বৈরশাসকের তালিকায় আরেকটি নাম যুক্ত হলো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সবশেষ খবর বলছে ব্যক্তিগত বিমানে করে তিনি রাজধানী দামেস্ক ছেড়ে চলে গেছেন। কোথায় গেছেন এখনও গন্তব্য অজানা। এর মধ্য দিয়ে পতন হলো আসাদ পরিবারের ৫৪ বছরের স্বৈরশাসন। এরপর কি হতে যাচ্ছে সিরিয়াতে? ৫৪ বছরের স্বৈরশাসনের চূড়ান্ত পতন এভাবেই উদযাপন করছে সিরিয়ার জনগণ। দামেস্কের পথে পথে মানুষকে উল্লাস করতে দেখা যাচ্ছে। রাজধানীর প্রাণকেন্দ্র ওমাদ স্কোয়ারে লোকজন যেন উৎসব করছে। তারা বলছেন আসাদ সরকারের নিপীড়নের শিকার শত শত মানুষ নিশ্চিন্ত বোধ করছেন। ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আযজা ওয়াজাল হাই বাদ তাহজির 13 سنه رجعنا الحمد لله مرفوع راسنا الى بلادنا। রাজধানীর সবচেয়ে বড় কারাগার সেদনায়া থেকে হাজার হাজার বন্দীকে এরই মধ্যে মুক্ত করা হয়েছে। এর আগে বিদ্রোহীরা রাজধানী দামেস্কে প্রবেশ করছে এমন ঘোষণা দেওয়ার পরপর প্রেসিডেন্টের দেশ ছাড়ার খবর পাওয়া যায়, কিন্তু শুরুতে সে খবর অস্বীকার করা হয়েছিল। পরে জানা যায় ব্যক্তিগত বিমানে করে অজ্ঞাত স্থানে চলে গেছেন আসাদ। বাবা হাফিজ আল আসাদের হাত ধরে ২০০০ সালে ক্ষমতা নেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ২ যুগ ধরে তার অনুগত সরকারি সেনারা বিদ্রোহীদের বিরুদ্ধে কোনো প্রতিরোধই গড়েনি। সেনা ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর শত শত সদস্য সামরিক পোশাক খুলে অন্য দেশে পালাচ্ছেন। বিদ্রোহীদের এরই মধ্যে সমর্থন দিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করা বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি। বলেছেন জনগণের পছন্দের নেতৃত্বকে সহযোগিতার জন্য প্রস্তুত তিনি। বিশ্লেষকরা বলছেন আসাদের ২ ঘনিষ্ঠ সহযোগী রাশিয়া ও ইরান মধ্যপ্রাচ্যের অন্যান্য ঘটনায় মনোযোগী ছিল, তাই তারই পরিণতি। সিরিয়ার এবারে বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছে তাহরির হায়াত আল শামস নামে একটি সংগঠন, যার রুট আল কায়দা। তারা এখনও চরমপন্থী সংগঠন, তাই বিশ্লেষকরা ভয় পাচ্ছেন আগামী দিনের সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে।